আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে 25 সাল থেকে অধ্যয়ন করবে, তো নবম এবং দশম শ্রেণীর নতুন বইগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বা এনসিটিবি থেকে কিন্তু অনলাইনে পিডিএফ আপলোড করছে। তো অনলাইন থেকে পিডিএফ তোমরা কিভাবে খুব সহজে ডাউনলোড করবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ইতিমধ্যে তোমরা জানো যে অনেক স্কুল থেকে কিন্তু তোমরা নতুন বই পাওনি, হয়তো দুই একটি বা দুটি তিনটি করে বই পেয়েছো। তো অনলাইন থেকে এই নবম এবং দশম শ্রেণীর বইয়ের পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা খুব সহজে কিন্তু পড়তে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা এনসিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নবম এবং দশম শ্রেণীর বইয়ের পিডিএফটা ডাউনলোড করবে, অর্থাৎ যেটা 25 সালে তোমাদের যে বইটা তৈরি করা হয়েছে সেই বইয়ের পিডিএফটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে, তোমাদের গুগলে আসতে হবে, গুগলে এসে লিখতে হবে এনসিটিভি। এনসিটিভি লেখা মাত্র এই যে উপরে দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু শো করতেছে এই যে এনসিটিভি, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কি করতে হবে, এই যে এখানে উপরে দেখতে পাচ্ছ, এই যে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট উপর ক্লিক করে দিয়ে এটা কিন্তু তোমাদের ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলাম। এরপর এই যে উপরে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যদি তোমরা একটু লক্ষ্য করে, এই যে দেখতে পাচ্ছ 25 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা, অর্থাৎ 25 সাল থেকে তোমরা জানো যে তোমাদের নতুন বই দেওয়া হচ্ছে। এই নতুন বইয়ের মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে। এই নতুন বইয়ের পিডিএফ গুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বা এনসিবি থেকে এখানে আপলোড করছে। জাস্ট এই 25 সালের শিক্ষাবর্ষ সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু জুম করলে এই সাইডে তোমরা দেখতে পারবে, এই যে এখানে দেখতে পাচ্ছ বিস্তারিত, বিস্তারিত উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরা যেহেতু নবম এবং দশম মাধ্যমিক স্তরে রয়েছে, এই যে মাধ্যমিক স্তর, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে মাধ্যমিক স্তর, দাখিল স্তর এবং কারিগরি স্তর। তোমরা যারা কারিগরি বোর্ড থেকে পড়তেছো সকল বই কিন্তু এখানে পিডিএফ তারা শিক্ষা বোর্ড থেকে আপলোড করছে। এবং তোমরা নবম এবং দশম শ্রেণী রয়েছে, তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ নবম এবং দশম শ্রেণী, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো টোটালি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে 25 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক। তো এখানে কিন্তু সকল বইয়ের পিডিএফ কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে আপলোড করছে। এটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য, এবং সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংরেজি ভার্সনের জন্য। তো টোটালি কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোডটা কিভাবে করবে, এই যে সাইডে দেখতে পাচ্ছ ডাউনলোড, এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিতে হবে। ডাউনলোডের উপর ক্লিক করা মাত্র সরাসরি কিন্তু তোমাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে। তো আমি গুগল ড্রাইভে যাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের কিন্তু বাংলা বই কিন্তু এখানে চলে আসছে নবম দশম শ্রেণী, অর্থাৎ 25 সালে যে বইগুলো এনসিডিবি থেকে তৈরি করছে সেই বইয়ের পিডিএফ গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করে এখন থেকে দেখে নিতে পারবে। কারণ বিষয়টা হচ্ছে যে তোমাদের অনেক বই কিন্তু তোমরা পাওনি, হয়তো দুই তিনটা করে বই পেয়েছো। এই পিডিএফ গুলো ডাউনলোড করলে কিন্তু সকল বই তোমরা এখানে পিডিএফ এর মধ্যে পেয়ে যাবা। খুব সহজে কিন্তু এই পিডিএফ গুলো দেখে দেখে তোমরা কিন্তু অধ্যয়ন করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইগুলো কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে আপলোড করছে এবং কি কি গল্প অ্যাড করছে টোটালি সবকিছু কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এই যে তোমাদের সূচিপত্র যেটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে সকল বই কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে শুধুমাত্র বাংলা নয়, এখানে কিন্তু সকল বই রয়েছে। যদি আমি তোমাদের একটু দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সকল বই রয়েছে, সকল বই, এই যে সকল বই রয়েছে, সকল বই এখান থেকে তোমরা এই যে ডাউনলোড রয়েছে, ডাউনলোডের উপর ক্লিক করে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।